এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম। মহান রাব্বুল আলামিনের প্রেরিত সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাবের নাম আল কুরআনুল কারীম। আল কুরআনুল কারীম এমন এক কিতাব, এর সাথে যা কিছু সম্পৃক্ত হয়েছে তাই শ্রেষ্ঠ হয়েছে। যে মাসে এই কিতাব নাজিল হয়েছে সেই মাস হয়েছে শ্রেষ্ঠতম মাস, মাহে রমাদান। যে রাতে এই কিতাব নাজিল হয়েছে সেই রাত হয়েছে শ্রেষ্ঠতম রাত, হাজার মাসের চেয়ে উত্তম। যার মাধ্যমে এই কিতাব নাজিল হয়েছে সেই ফেরেশতা হয়েছেন শ্রেষ্ঠতম ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। যার উপর এই কিতাব নাজিল হয়েছে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের জন্য এই কিতাব নাজিল হয়েছে তারা হয়েছে শ্রেষ্ঠতম উম্মত। এই শ্রেষ্ঠতম কিতাবের সাথে যদি আমাদের সম্পৃক্তি আমরা বৃদ্ধি করতে পারি তাহলে আমরা সফল হব এই পৃথিবীতে এবং আখিরাতে। সেই আল কুরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার এক নান্দনিক পরিবেশনা, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2023-এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসাবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, ইনফিনিটি মেগামল, সেভয় আইসক্রিম ও সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট। আমরা খুঁজছি 2023-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে 25 লক্ষ টাকার পুরস্কার। এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলাক্যাট। আজকের প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডাকবার আগে বিচারক প্যানেলে যারা রয়েছেন তাদের নামটি জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যথারীতি উস্তাদুল হুফাজ শেখ আব্দুল হক, হযরত মাওলানা আবু ইউসুফ, শেখ ফখরুল হুদা। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মোহাম্মদ বিল্ডার্স প্রপার্টিজ লিমিটেডের সম্মানিত পরিচালক মিয়া ইরশাদুল ইসলাম জিয়া, ট্যুরিস্ট পুলিশের কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, সরকারি ফজলুল হক কলেজের মাননীয় অধ্যক্ষ জনাব মোহাম্মদ আব্দুর রব। প্রিয় দর্শক, এবারে প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পালা। আজ 5 জন প্রতিযোগী এই মঞ্চে পারফর্ম করবে ইনশাআল্লাহ। এই 5 প্রতিযোগীর মধ্য থেকে কেউ বিদায় নেবে না আজকের পর্বে এবং আগামীকাল এই 5 প্রতিযোগীর পারফরমেন্সের ভিত্তিতে আগামীকাল সম্মানিত বিচারক মণ্ডলী পরবর্তী রাউন্ডের জন্য বেছে নেবেন 3 জনকে, আর 2 জনকে বিদায় নিতে হবে। সম্মানিত বিচারক মণ্ডলী আজ কোনো প্রশ্ন করবেন না। প্রতিযোগীরা তাদের ইচ্ছে অনুযায়ী পবিত্র কালামুল্লাহ শরীফের যে কোনো জায়গা থেকে তিলাওয়াত করতে পারবেন। প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি চট্টগ্রামের মেধাবী প্রতিযোগী ফরহাদ হুসাইন ফাহিমকে। হাফেজ ফরহাদ হুসাইন ফাহিম। এসো শান্তির মোহনায়, জীবনকে রাঙাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ ফরহাদ হুসাইন ফাহিম কোরআনুল কারীমের যে কোনো জায়গা থেকে আমাদেরকে একটু তেলাওয়াত শোনাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وبرزت الجحيم للغاوين وقيل لهم أين ما كنتم تعبدون من دون الله هل ينصرونكم أو ينتصرون
فكبكبوا فيها هم والغاوون وجنود إبليس أجمعون قالوا وهم فيها يختصمون تالله إن كنا لفي ضلال مبين إذ نسويكم برب العالمين وما أضلنا إلا المجرمون فما لنا من شافعين ولا صديق حميم فلو أن لنا كرة فنكون من المؤمنين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم كذبت قوم نوح المرسلين إذ قال لهم أخوهم نوح ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। ফরহাদ হোসাইন ফাহিম, তোমার আজকের পারফরমেন্স কেমন ছিল? হাফিজ মাওলানা আবু ইউসুফ সাহেবের কাছ থেকে জেনে আসি। তেলাওয়াতের যে একটা গতি থাকা, সেটা আমার কাছে একটু কম মনে হলো। আর একটু প্রাণবন্ত হওয়া দরকার ছিল। তোমরা ঠিক যেভাবে উপস্থাপন করবে, ঠিক যারা কোরআন প্রেমিকগণ ঠিক সেভাবেই কিন্তু এটা শ্রবণ করবে। এই জন্য তোমরা তোমাদের তেলাওয়াতটাকে যতটুকু সুন্দর করে উপস্থাপন করা যায়, মন থাকবে। ধন্যবাদ উস্তাদ জি। এটা যেহেতু এটা কোরআনে কারিমের হেফজের অনুষ্ঠান, হিফজুল কোরআনের প্রতিযোগিতা, এটা হদরের অনুষ্ঠান, সুতরাং সেই পর্যায়ের তেলাওয়াত হইতে হবে, সেই স্তরের তেলাওয়াত হইতে হবে। সমস্ত প্রতিযোগিতার খেয়াল রাখতে হবে। ইনশাআল্লাহ এগিয়ে যাও। শেখ ফখরুল হুদা। আমি যা লক্ষ্য করেছি, তোমার শুরুটা ওয়া উজলিফাতিল জান্নাতুল লিল মুত্তাকিন থেকে হলে সুন্দর হতো। আমরা উস্তাদগণকে অনুরোধ করব, আপনারা আপনাদের এই ছাত্রদেরকে রুকুত থেকে পড়তে অভ্যস্ত করুন। জাযাকুমুল্লাহু খাইরান। সম্মানিত অতিথি মিয়া ইরশাদুল ইসলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর কোরআন তেলাওয়াত করেছে। আমাদের বিচারকরা বলেছে সেটা আলহামদুলিল্লাহ, এটা দিক খেয়াল রাখার জন্য অনুরোধ রইল তোমার প্রতি। মুহতারাম মেহমান জনাব আবুল কালাম আজাদ। সে তেলাওয়াত যে করেছে, চমৎকার তেলাওয়াত ছিল তার। তো আশা করছি ফরহাদ পরবর্তী যে রাউন্ড আসবে বা পরবর্তী সুযোগ যে পাবে, সেখানে সে সুন্দরভাবে তেলাওয়াত করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। ফরহাদ হোসাইন ফাহিম, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আগামীকাল আরো ভালো করবে এই প্রত্যাশা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। পরবর্তী প্রতিযোগী হিসেবে মঞ্চে আসছে সিলেটের দিলাওয়ার হুসাইন, হাফেজ দিলাওয়ার হুসাইন। এসো শান্তির মোহনা,
জীবনকে রাঙাতে السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেলোয়ার হোসেন, ভালো আছো তুমি? জি আলহামদুলিল্লাহ। উস্তাদ জি আপনি কেমন আছেন? হ্যাঁ ওস্তাদ জি, আমরাও খুব ভালো আছি। আমরা তোমাদের কাছ থেকে আজকে তেলাওয়াত শুনবো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن من شيعته لإبراهيم إذ جاء ربه بقلب سليم إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين فنظر نظرة في النجوم فقال إني سقيم فتولوا عنه مدبرين فراغ إلى آلهتهم فقال ألا تأكلون ما لكم لا تنطقون فراغ عليهم ضربا باليمين فأقبلوا إليه يزفون قال أتعبدون ما تنحتون والله خلقكم وما تعملون قالوا بنوا له بنيانا فألقوه في الجحيم فأرادوا به كيدا فجعلناهم الأسفلين وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, এই পরিবেশকে আরো অনেক বেশি মধুময় করে তুলেছে তার তেলাওয়াত। দিলওয়ার হোসেনের আজকের পারফরমেন্স কেমন ছিল ওস্তাদজির কাছ থেকে জেনে আসি। ওস্তাদজি, দিলওয়ার হোসেন পারফর্ম কেমন করলো? আলহামদুলিল্লাহ, দেওয়ার হোসেন আজকের এই পর্বে খুব সুন্দর তেলাওয়াত করেছে আলহামদুলিল্লাহ। তো আমরা আশা করেছিলাম যে আরও সুন্দর হবে। তো সামনে এগিয়ে যাও, আল্লাহ তাআলা তোমাকে আরও বেশি সুন্দর করে পড়ার তৌফিক দান করুন, আমিন। মোহতারাম আবু ইউসুফ, তুমি যে সুরে তেলাওয়াত করলে, তেলাওয়াতের যে একটা মজা, ভালো লাগার যে একটা বিষয়, সেটা পুরোটা আমরা পাইনি। এখানে আমার যতটুকু মনে হলো প্র্যাকটিসের অভাব, অথবা তোমার একটা মনোযোগ
পুরাটা আছে কিনা আমি জানি না। এগিয়ে যাও। মোহতারাম শেখ ফখরুল হুদা, তুমি এক জায়গায় শেষের দিকে ইন্নি আরা থেকে দোহরাইছো, এখানে কালা ইয়া বুনাইয়া থেকে দোহরানো উচিত। বাকি তোমার তেলাওয়াত ভালো ছিল, আগামীতে আশা করি আরো ভালো করবে। সম্মানিত অতিথি সরকারি ফজলুল হক কলেজের অধ্যক্ষ মহোদয়। আজকের এই আয়োজনে হাফেজ দেলোয়ার হোসেন আমার কাছে খুবই ভালো লেগেছে, যেগুলো ওস্তাদজি তিনজনই অত্যন্ত গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। সে আরেকটু খেয়াল করলে মনে হয় তার তেলাওয়াতটা আরও বেশি হৃদয়গ্রাহী হবে এবং সকলেই সে কোরআনের যে তৃপ্তি, শোনার তৃপ্তি, সেটা অনুভব করবে। তোমাকে অনেক অনেক মোবারকবাদ এবং আশা করছি আগামীকাল তুমি বেশ ভালো করবে এবং বিচারকদের সন্তুষ্ট করতে পারবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2023-এ আমরা শুনছি, আমরা উপভোগ করছি পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াত। প্রিয় দর্শক, এবারে ডেকে নিচ্ছি সিলেটের প্রতিযোগী ইহতেশামুল হক হীরাকে। হাফেজ ইহতেশামুল হক হীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইহতেশামুল হক হীরা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি, আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। তোমার বয়স কত? 11। কতদিনে তুমি হিফজ শেষ করলা? 20 মাস। 20 মাসে না? জি। মাশাআল্লাহ। তো আজকে একটু তেলাওয়াত শোনাবে আমাদেরকে। আমরা তোমার কাছ থেকে একটু তেলাওয়াত শুনতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة وأنتم تبصرون أئنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم تجهلون فما كان جواب قومه إلا أن قالوا أخرجوا آل لوط من قريتكم إنهم أناس يتطهرون فأنجيناه وأهله إلا امرأته قدرناها من الغابرين وأمطرنا عليهم مطرا فساء مطر المنذرين قل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير أما يشركون أمن خلق السماوات والأرض وأنزل لكم من السماء ماء فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله بل هم قوم يعدلون
وجعل خلالها أنهارا وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا أإله مع الله بل أكثرهم لا يعلمون أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء ويجعلكم خلفاء الأرض أإله مع الله قليلا ما تذكرون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের হৃদয়ে অন্যরকম এক ভালো লাগার জন্ম দিয়েছে তার তিলাওয়াত। আমি জানি না সম্মানিত বিচারক মণ্ডলী খুশি হয়েছেন কিনা। হাফেজ মাওলানা আবু ইউসুফ। মাশাআল্লাহ, ইহতিসামুল হক, চমৎকার তেলাওয়াত। আত্মবিশ্বাস খুব বেশি ছিল তার। এই বয়সে যখন তুমি এতটুকুন আসতে পেরেছো, তাহলে তুমি অনেক দূর এগিয়ে যেতে পারবে। তোমাকে আমার উপদেশ হলো যে আরো বেশি মেহনত করবে, তাহলে ইনশাআল্লাহ তুমি আরো অনেক অনেক ভালো করতে পারবে। সম্মানিত উস্তাদ শেখ ফখরুল হুদা। পুরের কয়েকটি স্তর আছে, সব পুর এক স্তরের না, এটা তুমি খেয়াল রাখবা। সুন্দর তিলাওয়াত করেছো, ভবিষ্যতে আরো ভালো করবো আশা করি। সম্মানিত অতিথি অতিরিক্ত পুলিশ সুপার, নান্দনিকতা সম্পর্কে যে শুনতে চাচ্ছি। চমৎকার একটি আয়োজন, যে সুন্দর এই পরিবেশকে আপনারা বাছাই করে নিয়েছেন এমন একটি সুন্দর জলসার জন্য, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিশু সোনামণি, তার ভবিষ্যৎ অনেক সময় রয়েছে। আমরা আশা করি তারা সে বিশ্বের বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। সে হয়তো তার আরও অনেক তেলাওয়াত আমরা বহির্বিশ্বে শুনতে পাবো। সে অনেক দূরে এগিয়ে যাবে, এই প্রত্যাশা কামনা করছি তার কাছে। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি ইহতেশামুল হক হীরা, তোমাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আগামীকাল আরো ভালো করবে এই প্রত্যাশা রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2023-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে নানা রকম পুরস্কার। প্রায় 25 লক্ষ টাকার বেশি পুরস্কার স্পন্সর করছে বাংলা ক্যাট। প্রিয় দর্শক, শুধু প্রতিযোগীদের পুরস্কারই নয়, প্রতিযোগীদের ওস্তাদদের জন্য রয়েছে পুরস্কার। ওস্তাদদের জন্য রয়েছে পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে পিএইচপি মোটর সাইকেল এবং পিএইচপি ফ্যামিলির পক্ষ থেকে ওমরার ব্যবস্থা। ডেকে নিচ্ছি এবারের প্রতিযোগীকে। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী সালমান ফার্সি এবারে আসছে মঞ্চে। হাফেজ সালমান ফার্সি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালমান ফার্সি, আজকে কোনো প্রশ্ন আপনাকে করা হবে না, কিন্তু কোরআন থেকে একটু তেলাওয়াত আমরা শুনবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ মানান্না আলা মূসা ওয়া হারুন ونجيناهما وقومهما من الكرب العظيم ونصرناهم فكانوا هم الغالبين وآتيناهما الكتاب المستبين وهديناهما الصراط المستقيم وتركنا عليهما في الآخرين سلام على موسى وهارون
كذلك نجزي المحسنين إنهما من عبادنا المؤمنين وإن إلياس لمن المرسلين إذ قال لقومه ألا تتقون أتدعون بعلا وتذرون أحسن الخالقين الله ربكم ورب آبائكم الأولين فكذبوه فإنهم لمحضرون إلا عباد الله المخلصين وتركنا عليه في الآخرين سلام على الياسين إنا كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, চমৎকার তিলাওয়াত শুনছিলাম তোমার কণ্ঠে। সম্মানিত উস্তাদ হাফেজ মাওলানা আবু ইউসুফ কেমন তেলাওয়াত করলো? মাশাআল্লাহ, সালমান ফার্সি অসাধারণ তেলাওয়াত করেছে দরাজ কণ্ঠে এবং আমার কাছে খুব ভালো লাগছে। কিন্তু সালমান, তোমাকে আমি খুব সাবধান করতেছি, গলা বসে গেছে, একটু ঠান্ডা লাগছে। জি বলো। জি, আজকে গলাটা ভালো থাকলে তোমার তেলাওয়াতটা আরো সুন্দর লাগতো, ঠিক না সালমান? জি। তারপরেও তুমি যতটুকুন তেলাওয়াত করছো মাশাআল্লাহ, এগিয়ে যাও। ওস্তাদ জি। জি আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ তেলাওয়াত খুব সুন্দর হয়েছে। তো ওস্তাদজি যে পরামর্শ দিছে সেগুলো অবলম্বন করবে, তেলাওয়াতটা যেন আরো সুন্দর হয়, মধুময় হয়, সেদিকে লক্ষ্য রাখবে ইনশাআল্লাহ, নাকি? ইনশাআল্লাহ। জি। শেখ ফখরুল হুদা। সালমান, মাশাআল্লাহ, তুমি সালমান ফারিসি সুন্দর পড়েছো। তবে তুমি যেই গতিতে পড়ছিলা সেই হিসাবে তোমার মধ্যে আরুদুল সুকুন বেশি হয়ে গেছে। তুমি তোমার বাঙ্গা শেষ করতে অনেক সময় লাগাই দিছো। আর আতাদউনা বা'লাউ ওয়া তাদরুনা বলছে কেন গুনাহ হয় নাই, এটা খেয়াল রাখো আগামীতে। সম্মানিত অতিথি প্রফেসর মোহাম্মদ আব্দুর রব। অনেক সুন্দর আয়োজন এবং বিশেষ করে যে ছোট্ট মণি তেলাওয়াত করলো অত্যন্ত সুন্দর লেগেছে, চমৎকার লেগেছে। আশা করি সে ভবিষ্যতে আরও অনেক দূর এগিয়ে যাবে এবং বাংলাদেশের সুনাম সে রক্ষা করবে, বাংলাদেশের সুনাম বৃদ্ধি করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী নিশাত হাসান রাফিকে। কিশোরগঞ্জের প্রতিযোগী হাফেজ নিশাত হাসান রাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশাত হাসান রাফি, ভালো আছো বাবা? আলহামদুলিল্লাহ উস্তাদ জি, আপনি কেমন আছেন? জি উস্তাদ জি, ভালো আছি। বয়স কত আপনার এখন? 10 বছর। 10 বছর। কোরআনুল কারীম শেষ করতে, মুখস্থ করতে কত সময় নিলেন আপনি? 1.5 বছর। 1.5 বছর। মাশাআল্লাহ। কোরআনুল কারীম থেকে আমরা একটু তেলাওয়াত শুনবো, একটু তেলাওয়াত শোনাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। احشروا الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون
من دون الله فاهدوهم إلى صراط الجحيم وقفوهم إنهم مسؤولون ما لكم لا تناصرون بل هم اليوم مستسلمون وأقبل بعضهم على بعض يتساءلون قالوا إنكم كنتم تأتوننا عن اليمين قالوا بل لم تكونوا مؤمنين وما كان لنا عليكم من سلطان بل كنتم قوما طاغين فحق علينا قول ربنا إنا لذائقون فأغويناكم إنا كنا غاوين فإنهم يومئذ في العذاب مشتركون إنا كذلك نفعل بالمجرمين إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله يستكبرون ويقولون أئنا لتاركو آلهتنا لشاعر مجنون بل جاء بالحق وصدق المرسلين إنكم لذائق العذاب الأليم وما تجزون إلا ما كنتم تعملون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। নিশাত হাসান রাফি, তোমার চমৎকার তিলাওয়াত শুনছিলাম। তোমার আজকের পারফরমেন্স সম্পর্কে হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেবের মতামত জেনে নিচ্ছি। মাশাআল্লাহ, অনেক অনেক মোবারকবাদ নিশাত হাসান রাফিকে। এই বয়সে এত বড় স্টেজে অত্যন্ত মানে আত্মবিশ্বাসের সাথে সে তেলাওয়াত করলো, এটাই অনেক বড় একটি পাওয়া তার জন্য। তবে আরেকটু গতি এবং আরেকটু সৌন্দর্য যদি তুমি বাড়াও তো মাশাআল্লাহ তুমি অনেক দূর যেতে পারবে বাবা, এগিয়ে যাও। ওস্তাদ জি, তোমার সবই ঠিক আছে আলহামদুলিল্লাহ, বিনা লোকমায় তেলাওয়াত করেছো, তাজবিরের দিকেও মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে, কিন্তু তোমার হুসনে সৌত, তোমার সুরটা যদি আরও একটু সুন্দর হয় তাহলে আরও মজা পাওয়া যাবে তেলাওয়াতের মধ্যে। সবাই তোমার জন্য দোয়া করবে, তুমি চেষ্টা করে যাও ইনশাআল্লাহ। মোহতারাম শেখ ফখরুল হুদা, আমি আর একটু তোমাকে একটা পরামর্শ দিব। ও আকবালা বা'দুহুম আলা বা'দিন, আইনটার মধ্যে তোমার তাওয়াসসুত আদায় হয়নি, আইনে ভাঙ্গা পড়ছে, এটা খেয়াল রাখবা। আশা করি ভবিষ্যতে আরো ভালো করবা। সম্মানিত অতিথি মিয়া ইরশাদুল ইসলাম, আলহামদুলিল্লাহ, মাত্র 10 বছর বয়সে তুমি যে এত দূর আসতে পেরেছো, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। এবং আমার ছোট একটা ছেলেও আছে, মোহাম্মদ তার নাম, সেও নেসারাবাদ মাদ্রাসা আছে, তার জন্য সবাই দোয়া করবেন, সে জানে এই আপনাদের মাধ্যমেও জানি এখানেও ইনশাল্লাহ একসময় যেন আসতে পারে। সম্মানিত অতিথি জনাব আবুল কালাম আজাদ, মাশাআল্লাহ, চমৎকার ছিল তার তেলাওয়াত। আমরা জানি যে তেলাওয়াতের কোরআনের যে জলসা হয় সেখানে আল্লাহর রহমত অবারিতভাবে বর্ষিত হতে থাকে।
তো তোমার এই তেলাওয়াতের মধ্যে মনে হচ্ছে এখানে রহমত বর্ষিত হচ্ছে। সম্মানিত বিচারকরা যে পরামর্শ দিয়েছে সে পরামর্শগুলি তুমি অনুসরণ করে অনেক দূর এগিয়ে যাবে। মোহতারাম মেহমান প্রফেসর মোহাম্মদ আব্দুর রব, মাশাআল্লাহ, সে অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছে, আমাদেরকে মুগ্ধ করেছে। আল্লাহ যেন তাকে একজন দ্বীনের দায়ী হিসেবে আল্লাহ কবুল করে নেয় এবং কোরআনের একজন খাদেম হিসেবে যেন আল্লাহ তাকে কবুল করে নেয়। আমিন। তোমাকেও অনেক মোবারকবাদ জানাচ্ছি। আগামীকাল আরো ভালো করবে এই বিশ্বাস রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একে একে 5 প্রতিযোগীর তেলাওয়াত আমরা উপভোগ করেছি। প্রিয় দর্শক, এই 5 প্রতিযোগীর মধ্য থেকে কেউ বিদায় নেবে না আজ। আগামীকাল তাদের পারফরমেন্সের ভিত্তিতে সম্মানিত বিচারক মণ্ডলী বেছে নেবেন পরবর্তী রাউন্ডের জন্য 3 জনকে, আর 2 জনকে বিদায় নিতে হবে। আজকের পর্বের একেবারে শেষ পর্যায়ে আমরা উপনীত হয়েছি। সম্মানিত বিচারক মণ্ডলীকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত অতিথিদেরকে। সেই সঙ্গে প্রিয় দর্শক, আপনাদেরও মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।